আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি সিম, আলু, মটরশুঁটি আর ইলিশ মাছ দিয়ে খুবই মজার একটি তরকারি রান্না করে দেখাবো। আর এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা ইলিশ মাছ নিয়েছি। এখন খুব ভালো করে ইলিশ মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এখান থেকে আমি কিছু মাছ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। এই তো এখানে আমি একটি পাতিল নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব সিম। এখানে 250 গ্রাম সিম আছে। সিমগুলি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 250 গ্রাম মটরশুঁটি। আর দিয়ে দিব 2টা আলু। আলুগুলি আমি এরকম সবই আমি এক সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা 1 কাপের মতো আছে। এখন দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলি আমি একটু পাকা পাকা দেখে নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। আর 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব মশলা, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আজকের তরকারিটা আমি হাতে মেখে রান্না করব। সব কিছু একসাথে মেখে তারপর চুলায় বসিয়ে দেব। খুব ভালো করে সব একসাথে মেখে নিতে হবে। এই তরকারিটা খুবই মজা হয়, আপনারাও রান্না করবেন। রান্না করতেও বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। দিয়ে সব সুন্দর করে মিশিয়ে নেব। এই পানিতেই তরকারিটা হয়ে যাবে। এখন দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলি। এভাবে মাছগুলি বসিয়ে বসিয়ে দিতে হবে। এখন আমি উপরে একটু লবণ ছিটিয়ে দেব, যেন মাছের ভিতরে লবণটা যায়। খুবই কম সময়ে রান্নাটা করতে পারবেন। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পানি খুব কম দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। তরকারির সমান সমান পানিটা থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তরকারিটা যতক্ষণ পর্যন্ত বলক না চলে আসে। এই তো তরকারিতে বলক চলে আসে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু হালকা হাতে মাছগুলি একটু ভিতরের দিকে দিব, যেন মশলাগুলি ঢুকতে পারে। এই তো আলতো হাতে মাছগুলি একটু আমি নিচের দিকে দিয়ে দেব। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে আমি কিছু পেঁয়াজ পাতার উপরে যে ফুলটা থাকে ওই ফুলগুলি দিয়ে দিলাম। অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন। ইলিশ মাছ মানেই তো মজা, তার মধ্যে যদি হয় নতুন সিম, নতুন আলু, মটরশুঁটি, তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো তরকারিটার ঝোলটা অনেকখানি টেনে গেছে, আর একটু হবে। এই তো তরকারির ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি 4টা টমেটো ব্যবহার করেছি। টমেটো যত বেশি দিবেন খেতে ততই ভালো লাগবে। এখন আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন টমেটোটা একটু নরম হয়ে আসে। এই তো টমেটোটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, নরমও হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু বেশিই দিবেন, তাহলে তরকারিটা খেতে বেশি মজা লাগবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।